প্রিয় বান্দা হইতে গেলে 3টা গুণ অর্জন করতে হবে। প্রথম নাম্বার, কোরআনের অনুযায়ী জীবনকে আমরা পরিচালনা করতে হবে। এখন কোরআনটা আমাদেরকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই জন্য মুসলমান কবি ফার্সি ভাষায় সুন্দর করে জানিয়ে দেন, আর এক জায়গায় উর্দু ভাষাটা সুন্দর করে জানিয়ে দেন, ও দিল দিল নেহি হায় জিসে দিল মে কোরআন নেহি, ও জবান জবান নেহি হায় জিস জবান মে আল্লাহ নেহি, তো আকিল হো या गाफिल हो तुझे एक दिन दुनिया से जाना होगा और तुझे एक दिन रब की तरफ तेरा चेहरा दिखाने होगा। अल्लाहु আকবার বলেন। বলে তুমি জ্ঞানী হও বা বুদ্ধিমান হও বা গাফেল হও বা মূর্খ হও, এটা দেখার বিষয় নয়। কিয়ামতের দিন তোমাকে আল্লাহর সামনে চেহারা দেখাইতে হবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, নবীদেরও ক্ষমতা নাই ফুলসিরাত ডেঙ্গে তারা আল্লাহর জান্নাতে যাইতে পারে। এই জন্য তারা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা দোয়া করতে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। ও দয়াময় আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দান করিও। ও দয়াময় আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিলে জান্নাতি মৃত্যু দান করিও। যখন আমার শরীরটা পবিত্র থাকবে ওই সময়টা আমাকে মৃত্যু দান করিও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ফুলসিরাতের ব্রিজ পার হওয়া ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য এখন আপনাদেরকে একটা নতুন আমি ওয়াজ বর্ষণ করতে চাই, যে ওয়াজটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন, আপনারা আপনাদের সন্তানকে শিখায় দিবেন, সন্তানদেরকে কিছু নসিহত করবেন। রে বাবা, আমি তোমার কাছে কয়েকটা নসিহত করতে চাই। এই নসিহত কয়েকটা যদি তুমি করতে পারো, দেখা যাবে তোমার আমল অনুযায়ী আমার আমলকে যদি একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর নসিহত করবেন, রে বাবা, এ বাবা, যখন তুমি শুনবা তোমার বাবা দুনিয়াতে আর বেঁচে নাই, মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন তো, বলা লাগবে কি না? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? এই জন্য প্রথম নম্বর নসিহতটা করবেন, রে বাবা, যখন শুনবা তোমার বাবার দুনিয়াতে বেঁচে নাই, তখন তুমি দুনিয়ার কোনো কাজকর্ম করবা না। তুমি সাথে সাথে বাড়িতে আসবা। বাড়িতে আসার পরে সর্বপ্রথম তোমাকে একটা কাজ দিলাম, সেই কাজটা হচ্ছে বাড়ির মধ্যে দেখবা কোন পাত্রটা ভালো, ওই পাত্রটা একটু সুন্দর করে পরিষ্কার করবা। পরিষ্কার করে সুন্দর কিছু পানি নেবা, ময়লা যুক্ত যেন না থাকে। ওই ময়লা যুক্ত না থাকা পানিগুলার মধ্যে একটা সুন্দর করে পাত্রের মধ্যে ঢালবা। পাত্রটা ঢালার পরে সুন্দর করে তুমি একটু গরম পানি করবা, আর ওই গরম পানির মধ্যে একটু বড়াই পাতা দিয়ে দিবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মওত রে ভাই, দুনিয়ার মধ্যে কখন আসবার কখন যাবো ওনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকে দেখা যায় আমাদের বাড়িতে যখন সন্তানরা কোনো ব্যক্তিরা মারা যায়, তখন ওই বাড়িওয়ালার বাড়ির মানুষরা তখন তার জন্য পানি গরম করে না, ঠিক না বে ঠিক? কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো সন্তান মায়ের জন্য পানি গরম করে আর বাবার জন্য পানি গরম করে, তখন ওই কিন্তু বাবার চোখে মায়ের চোখে পানি থাকতে পারবে না, সাথে সাথে পানিগুলা ঝরে ঝরে পড়বে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকিয়ে বলে, যখন কোনো সন্তান বাবার জন্য পানি গরম করবে, যখন কোনো মা তার মায়ের জন্য পানি গরম করবে, তখন ওই বান্দার চোখের মধ্যে আর পানি থাকবে না, চোখের পানিগুলা দুনিয়ার মধ্যে টপ টপ করে পড়বে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা মায়ের জন্য পানি গরম করার সময় চোখের এক ফোঁটা পানি ফেলায় দিবে, ওই পানিটা তার নাকের ডগার আসার আগে তার বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার প্রশ্ন করবেন, রে বাবা, জানি না জীবনে তোমাকে কত কষ্ট দিছি, ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, সেই নাম্বার অনুরোধটা হলে আমি বললে তুমি একটু আমার জন্য পানি গরম করবা। বলতে পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এরপরে
সময় কত মা আমাদেরকে দেখা যায় শীতের সময় ঠান্ডা থাকে, এই জন্য মা আমাদের কিন্তু গরম পানি করে গোসল করে দেয়। এই জন্য আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, রে বাবা, ও বাবা, তুমি একটু আমার গোসলটা করায়া দিও। কারণ বাবা যখন ইন্তেকাল করবে, বাবার গোসলটা যদি একজন মুয়াজ্জিন সাহেবকে দিয়ে করানো হয়, যদি একটা মসজিদের ইমাম সাহেব দিয়ে করে দেওয়া হয়, আর বাবা যদি প্রস্রাব পায়খানা করে, বলেন তো মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব কি ভালো করে পরিষ্কার করবে? কথা বলেন, করবে? জোরে বলেন, করবে? কিন্তু আপনার সন্তান যদি আপনার গোসলটা করায় দেয়, তখন প্রস্রাব করছে কিনা, পায়খানা করছে কিনা এই দিকে দেখবে না, সে মনে করবে এটা আমার বাবা মারা গেছে, সেই জন্য সে ভালো ভালো পরিষ্কার করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, যখন কোন সন্তান তার বাবার গোসলের সময় সুন্দর করে গোসল করে দিবে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আমার বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, এইভাবে দোয়া করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওর বাবার গোসলের পানি শরীর থেকে পড়ার সাথে সাথে তার বাবা মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ডাকতে বলবেন, রে বাবা, ও বাবা, দুনিয়াতে আমি জীবনে তোমাকে গোসল করানোর পরে কতবার কাপড় পরে দিছি আর কোনো ঠিক ঠিকানা নাই। একটু মুসলমান ভাই একটু নিজের বাবা মায়ের দিকে চেষ্টা করে দেখেন, যাদের বাবা মা মারা গেছে তাদের বাবা মায়ের দিকে একটু নজর দেখেন, তাকায় দেখেন আপনার বাবার দিকে, তাকায় দেখেন আপনার মায়ের কবরের দিকে। আপনার বাবা আপনার মা আপনার জন্য কতদিন গোসলের পরে আপনাকে কাপড় পরায় দিছে, কিন্তু আপনি হতভাগা সন্তান, বাবা মারা গেলে আপনার বাবার কাপড়টা আপনি পরাইতে পারেন না। আপনি হতভাগা মা, আপনার মা মারা গেলে আপনার মায়ের কাপড়টা আপনি পরাইতে পারেন না। এই জন্য আজকে এই মাহফিল শেষে যায় আপনার সন্তানকে অনুরোধ করবেন, রে মা, এ বাবা, আমি যখন মারা যাব তখন আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। দুনিয়ার সাধারণ কোন মানুষ আমাকে গোসল দেখে এটা আমি চাই না, দুনিয়ার সাধারণ মানুষ আমাকে কাপড় পরায় দেখে এটা আমি চাই না, আমি চাই আমার কাপড়টা একটু তুমি পরায় দাও। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণটা কি? সন্তান আপনার কাফনের কাফন পরায় দিলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরের মধ্যে আসছে, যখন কোন সন্তান মা বাবার কাপড় পরায় দিবে, ওই সন্তানের চোখের মধ্যে পানি থাকবে, আর চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। যে সন্তানটা মায়ের কাফনের সময় চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মায়ের জীবনের গুনাহ মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলবেন, রে বাবা, ও মা, আমি মারা গেলে তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। দুনিয়াতে অনেক শিক্ষায় শিক্ষিত করলেন, কিন্তু হতভাগা সেই পিতামাতা, যে সমস্ত পিতামাতা নিজের সন্তানকে জানাজার নামাজের জন্য তৈরি করতে পারে না। আজকে আমরা অনেক জায়গায় নামাজ পড়াই, অনেক ব্যক্তির জানাজায় দাঁড়াই, দেখি ভালোভাবে নিয়তটা যে করতে হবে এইটাও তার সন্তান জানে না। ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমানের সন্তান হইয়া রে নামাজে কালাম শিখলা না, মুসলিম ঘরে জন্ম লইয়া রে কোরআন হাদিস শিখলা না। ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা? তুমি স্কুলেতে গেলা ঠিকই, মাদ্রাসায় কেন গেলা না? গান বাজনা শিখছো ঠিকই, সূরা কেরাত শিখলা না। মুসলিম ঘরে জন্ম লইয়া রে নামাজ কোরআন শিখলা না। সারা জীবন ভর করিলা শয়তানের উপর, জীবনটারে কাটায় দিলা গুনাহের উপর। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক কিনা? সারা জীবন পার করিলা শয়তানের উপর, জীবনটারে কাটায় দিলা গুনাহের উপর। একদিন চলে যাওয়ার ডাক আসিবে, একদিন চলে যাওয়ার ডাক আসিবে, থাকবে না রে পর। মুসলিম ঘরে জন্ম লইয়া রে কোরআন হাদিস শিখলা না। জোরে বলা যাবে কি একবার মারহাবা?
আর একটু জোরে বলেন না মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইয়েরা, এই কথাগুলো আপনাদের অনেক জানা জরুরি, কারণ এইগুলা ওয়াজ সাধারণভাবে কোনো হুজুররা করে না। এই জন্য তারপরে অনুরোধ ডাক দিয়ে বলবেন, রে বাবা तू स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान, अल्लाह ने हुदूद जब तुम करे फरमान। तुम स्कूले पढ़ो, कॉलेजे पढ़ो, यूनिवर्सिटी पढ़ो, कोई समस्या নাই, কিন্তু বাবা তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, আমি মারা গেলে জানো তুমি জানাজার নামাজটা পড়তে পারো, এই জন্য আমার জন্য একটু ইলম শিখিও। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কেন রে ভাই, কেন পড়তে হবে? নিজের সন্তান কেন আপনার জানাজার নামাজ পড়াবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন কোনো সন্তান মায়ের জানাজায় দাঁড়াবে, যখন কোনো সন্তান বাবার জানাজায় দাঁড়াবে, জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দোয়াটা কি রে ভাই? এই দোয়াটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটা হচ্ছে মাইয়াদের জন্য দোয়া। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই মাইয়াদের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতুনি জানা অজানায় ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এখন কথা হচ্ছে, এই দোয়াটা যদি একটা মসজিদ থেকে ভাড়া করা হুজুর নিয়ে এসে আপনার জানাজার নামাজ পড়ান, আর এই দোয়াটা যদি হুজুর পড়ে, কথা বলেন তো এইটা যে কবুল হবে আর গ্যারান্টি আছে? কথা বলেন আছে? আর একটু জোরে বলেন আছে না নাই? কিন্তু যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে আর জানাজার নামাজ পড়ে এই দোয়াটা করে, রব্বুল আলামিন বলে সন্তানের দোয়া কখনো বৃথা যায় না। ওই সন্তানটা পড়তে দেরি হবে, আমি সাথে সাথে ওই সন্তানের পিতামাতার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, এগুলো নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? এই ওয়াজ কি বাড়িতে যেয়ে শোনাতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের কথা হচ্ছে, এরপরে অনুরোধটা করবেন, ডাক দিয়ে বলবেন, রে মা, ও বাবা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা যখন আমার বাড়ির থেকে মসজিদের বরান্ডা থেকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে, তখন তুমি একটু চোখের ভাষায় কাঁদবা, চোখের ভাষায় আল্লাহর সাথে কথা বলবা, আর ডাক দিয়ে বলবে, মালিক রে, এই যে আমি আমার বাবাকে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, আর কোনোদিন আমি আমার বাবাকে ফিরে পাবো না। ও মালিক, আমি আমার বাবাকে আর কোনোদিন ফিরে পাবো না। মালিক গো, তুমি আমার বাবাকে মাফ করে দিও, তুমি আমার মাকে মাফ করে দিও। এই রকম কথা বলে যদি আপনি আপনার আল্লাহর দিকে জোরজন করে, আপনি যদি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে চোখের এক ফোঁটা পানি আপনার বাবার জন্য ফেলতে পারেন, আপনার মায়ের জন্য ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলি, নবী বলে, তার বাবাকে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে তার বাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে গেলেন, যাওয়ার পরে তিনজন বান্দাকে নামা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আর একটু জোরে বলেন, লাগে কি লাগে না? যখন কবরে নামবেন, আজকে সাধারণত দেখেন, আমি একটা হুজুর যদি আপনার স্ত্রীকে কোলে নিতে চাই, বলেন তো নিতে দিবেন না ঝাঁটার বাড়ি মারবেন? নিতে দিবেন ভাই? আমি যদি আপনার বোনের এখন হাত ধরি, যত হুজুরেই হই আর যত বক্তাই হোক, আমাকে ঠিক রাখবেন না জুতের বাড়ি মারবেন? মারবেন কি মারবেন না? কিন্তু কবরের বেলায় আলাদা। হুজুর ইমাম সাহেব নামেন, কিরে ভাই তোমার মা মারা গেছে, তুমি খবরে নামবা, আমি কেন নামবো? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় হুজুর নামেন, হুজুর নামেন, দুলাভাই নামো, অমুক নামো, তমুক নামো। না, দরকার নাই। রাসূল বলতেছে, তোমার মা মারা গেছে, তুমি একাই কবরে নামো, আর তুমি একা অবস্থায় আল্লাহর কাছে যদি ডাক দিয়ে বলো, আল্লাহ আমার মা মারা গেছে, আমি কবরের মধ্যে নামলাম, এই কবরে তুমি আর তোমার নবী ছাড়া আর কেউ নাই, তুমি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলে, আমি তার জন্যই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় উল্টা, যখন কোনো মানুষ কবরে নামাতে হয়, তখন দেখা যায় দুলাভাই নামেন, চাচা নামেন, খালা নামেন, অমুক নামেন, শুরু হয়ে যায়। এমনটা বলবেন না ভাই, আপনি একটু কবরে নামার চেষ্টা করবেন। কবরে দেখবেন তিন শ্রেণীর মানুষ লাগে, কেউ থাকে সামনে, কেউ থাকে মাঝে, কেউ থাকে শেষে। থাকে কি থাকে না? আপনি একটু সামনের দিকে থাকবেন। সামনের দিকে থাকার পর
আপনি আপনার মায়ের কবরটা মুখটা কেবলামুখী করে দিলেন, আপনি আপনার বাবার মুখটা কেবলামুখী করে দিলেন। কেবলামুখী করার পরে শেষ জায়গাটা গ্রহণ দেখবেন, দেখার পরে মালিকের কাছে হাত তুলে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি যে আমার মাকে কবরের মধ্যে তোমার জন্য তোমার রসুলের ভালোবাসায় রেখে গেলাম, এরপরে আর কোনোদিন আমি আমার মাকে দেখতে পারবো না। ও দয়াময় প্রভু, আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও, আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। এই কথা বলে চোখের এক ফোঁটা পানি যদি আপনি ফেলাইতে পারেন, আমার নবী বলে সাথে সাথে ওই চোখের পানির ফোঁটাটা আপনার মায়ের কবরে বাবার কবরে পড়ার আগেই আপনার বাবা মার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এগুলো আমাদেরকে করতে হবে। এরপরে সর্বশেষ যে অনুরোধটা করবেন, রে বাবা, দুনিয়াতে দেখবেন সব থেকে ভয়াবহ অবস্থা যখন আপনাকে কবরে রাখা হবে, আর পরে ভালোবাসার লোক আর থাকে না। সাথে সাথেই দাও কুড়াল খন্দি নিয়ে মানুষ কবরস্থান থেকে পালিয়ে যায়। কিন্তু এই হাদিসটা আপনারা সকলেই জানেন যে যখন একটা মানুষ কবরে রাখা হয়, 40 কদম যাওয়ার পরে ওই কবরে আজাজিল ফেরেশতা আসে না নাই? বলে আসে কি আসে না? মুনকির নাকির ফেরেশতা আসে কি আসে না? সব কোলাটের ফেরেশতারা আসে, জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। এই রকম দুই ফেরেশতারা আসে। এই ওয়াজ আপনারা জানেন কি জানেন না? কিন্তু মুসলমান ভাই, সব থেকে দূরে দুঃখের কষ্ট হয়ে যায় যখন আপনি কবরে নামলেন, তারপরে দেখা যায় আপনার অনেক সাথী থাকে, কিন্তু কবর থেকে দোয়া যখন হয়ে যায় তারপরে আর কোনো সাথী দেখা যায় না, তারপরে আর কোনো বন্ধু দেখা যায় না। কিন্তু আমার রাসূল যখন দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকারের পরে খাদিজার কবর ধরে কেঁদেছেন, সাহাবারা রাসূলের ইন্তেকারের পরে রাসূলের কবর ধরে কেঁদেছেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জানাজা হওয়ার পরে দোয়া হওয়ার পরে সমস্ত মানুষ চলে যাবে, কিন্তু আপনি আপনার বাবার কবর থেকে যাবেন না। কবরটা একটু জড়ায়া ধরবেন আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সময় আমার বাবার জন্য মুনকার নাকির ফেরেশতা আসছে। হায় আল্লাহ, সওয়াল জবাব দিচ্ছে, জানি না জবাবটা আমার বাবা দিতে পারবে কি পারবে না, কিন্তু দয়াময় প্রভু তোমার কাছে অনুরোধ করি, তুমি আমার বাবার জবাবটাকে সহজ করে দাও। বলে বলেন আমিন। জোরে বলেন না আমিন। এইভাবে যদি কোনো সন্তান বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বুল আলামিন বলে উপর থেকে সন্তান দোয়া করার কারণে মাঝখানে যে তার বাবা মায়ের কবরের মধ্যে ফেরেশতা আসছে, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, ওই বাবা মার কবরে সওয়াল জবাব দেওয়ার দরকার নাই, তোমরা তাড়াতাড়ি করে আসমানে এসে ওই বাবা মার কবরগুলোকে জান্নাতের দিকে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুসলমান এগুলো অনুরোধ আপনাদের সন্তানকে করতে হবে। এই জন্য আমরা সকলেই কবরের আসামি। বলেন তো কিসের আসামি? জোরে বলেন কিসের আসামি? আর একটু জোরে বলেন না কিসের আসামি? আমার সঙ্গে বলতে পারবেন? সুবহানাল্লাহ 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 জি, আমারে বানাইছেন আল্লাহ কবরের আসামি। সকলে বলেন দেখি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।